কোরবানি ঈদে নানান রকমের মাংস রান্নার পাশাপাশি নানান রকমের কাবাবও তৈরি করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি জালি কাবাবের একেবারে পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। প্রথমে আমি নিয়ে নিব এখানে 400 গ্রাম গরুর মাংস। মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একেবারেই ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার পানি রাখা যাবে না। এবার আমি একটি কিমা জারে মাংসগুলো নিয়ে নিব, নিয়ে ভালো মতো একটু কিমা করে নিব। মাংসটা আমার কিমা করা হয়ে গেছে আর এই কিমাটা আপনারা শিলপাটাতেও করে নিতে পারবেন। এবার আমি কিমাটা একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার আমি সবগুলো মশলা একে একে অ্যাড করব। দিয়ে দিলাম 1 কাপের মতন পেঁয়াজ কুচি, এখানে পুরো 1 কাপ দিনই একটু কম আছে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1 চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিলাম আদা বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা, আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া, এখানে দুটো আমি 1/2 চা চামচ নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিব 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক সুন্দর আসে। এবার এখানে আমি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো ধনে পাতা, আর দিয়ে দিব আমি এখানে পুদিনা পাতা। অবশ্যই ধনে পাতা পুদিনা পাতাটাও ব্যবহার করতে হবে এই জালি কাবাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এবার এখানে আমি অ্যাড করব একটি ডিম। এবার আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে মথে মেখে নিব। অবশ্যই এখানে একটু সময় নিয়ে মেখে নেবেন। সবগুলো উপকরণের সাথে ভালোভাবে আমি কিমাটা মেখে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব বিস্কিটের গুঁড়ো। এখানে আমি 1/2 কাপ বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আপনারা বিস্কিটের গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা পাউরুটিও ব্যবহার করতে পারেন। 2 পিস পাউরুটি আপনারা পানিতে ভিজিয়ে নিয়ে ভালোভাবে পানিটা ঝেড়ে ফেলে দিতে হবে, তারপরে এখানে ব্যবহার করবেন। আমি অল্প অল্প করে বিস্কিটের গুঁড়ো দিলাম আর ভালোভাবে মেখে নিলাম। আমার পুরো 1/2 কাপ বিস্কিটের গুঁড়ো লেগেছে। এবার আমি কাবাবের আকৃতি করে সাইজ করে নিব, বলগুলো বানিয়ে নিব। কাবাবের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, একটু গোল দিতেও পারেন বা একটু লম্বাটে করে দিতে পারেন। আমি গোল গোল করে নিলাম। আর এই জালি কাবাবটা একটু বড় সাইজের হয়, এই জন্য আমি একটু বড় সাইজ করে নিলাম। আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারেন। এই যে এইভাবে আমি সবগুলো কাবাব একে একে তৈরি করে নিব। আমি সবগুলো কাবাব তৈরি করিনি, এখানে আমি 50% কাবাবের মিশ্রণ রেখে দিয়েছি। এটা আমি এখন ফ্রোজেন করে রেখে দিব। আমি একটি বক্স নিয়ে নিয়েছি, বক্সে একটা পলি দিয়ে দিলাম, দিয়ে কাবাবের মিশ্রণটা দিয়ে উপরে আবার পলি দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। বাকিগুলো এখন আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আর ব্রেড ক্রামটা বাসায় আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। যে কোনো পাউরুটি নিয়ে পাউরুটিটা ব্লেন্ডারে আগে একটু ব্লেন্ড করে নেবেন, নিয়ে তারপরে চুলার আঁচ লোতে রেখে পাউরুটির গুঁড়োটা একটু ভেজে নেবেন। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন বা একটু কালার মিক্স করতে পারেন। এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ব্রেড ক্রাম। এই যে আমি সবগুলো কাবাব ব্রেড ক্রামে কোট করে নিলাম। এইভাবে আপনারা ফ্রোজেন করতে পারেন। দুটো পদ্ধতিতেই, আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারেন, এইভাবেও আপনারা বক্সে রেখে ফ্রোজেন করতে পারবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমগুলো এখন একটু ভালোভাবে ফেটে নিব। এই যে ডিমগুলো ফেটানো হয়ে গেছে। আর এইদিকে আমি একটি প্যান নিয়ে এনেছি, প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, কারণ ডুবো তেলে কাবাবগুলো ভাজতে হবে। এবার কাবাবগুলো আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে প্যানের মধ্যে ছেড়ে দিব। এই যে এইভাবে সবগুলো কাবাব আমি প্যানের মধ্যে ছেড়ে দেব। আর চুলাটা এই অবস্থায় মিডিয়াম হিটে আছে। এবার আমি আঙ্গুলের সাহায্যে কিছু ডিমের মিশ্রণ নিয়ে উপরে এইভাবে জালি ক্রিয়েট করে দিচ্ছি। এই জন্যই এই কাবাবের নাম হয়েছে জালি কাবাব। এইভাবে হাতের সাহায্যেই জালিটা তৈরি করতে হবে, তা না হলে জালিটা আসলে তৈরি করা যায় না। এখন আমি জালিগুলো একটু ছুটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এই চামচের সাহায্যে উল্টে দিব। এই যে দেখছেন উপরে কি সুন্দর জালি ক্রিয়েট হয়ে গেছে। এই জালি কাবাবগুলো অবশ্যই লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে যে ডিমের যে জালিটা আছে সেটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে।
আমি এইভাবে সবগুলো কাবাব উল্টে পাল্টে ভেজে নিব। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।